এসআইআর এসআইআর ফর্ম কী করে ফিল আপ করবেন? এখানে যার নাম, যার ভোটার তালিকা আছে না আছে, কিন্তু এই জায়গাটা ফর্ম ফিল আপ করতে হবে। যখন জন্ম তারিখ, তার আধার কার্ড দেখে জন্ম তারিখটা লিখে দেবেন, আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন যা নাম, তারপর তার পিতার নাম, তার অভিভাবক মানে পিতা যদি না থাকে অভিভাবক যে গার্জেন তার নাম, পিতার পিতার যদি ইপিক নাম্বার থেকে দিয়ে দেবেন, মায়ের নাম, মায়ের ইপিক নাম্বার যদি থাকে দিয়ে দিবেন। অ্যান্ড যদি তার বিয়ে থাকে, বিয়ে হওয়ার থাকে, তাহলে তার স্বামী, আর যদি স্ত্রী থাকে তাহলে এখানে যদি স্বামী থাকে তাহলে তার স্ত্রীর নাম হবে এবং ভোটার কার্ডের নাম্বার। এবার এই জায়গাটা হচ্ছে যে যার 2002 সালে এসআইআর এর নাম আছে, তাহলে এই ঘরটাতে ফর্ম ফিল আপ হবে। তাহলে এখানে কী লিখবেন? তাহলে যার আছে তার নাম, যার আছে তার নাম, যার আছে তার নাম, ইপিক নাম্বার, আত্মীয়ের নাম মানে তার বাবার নাম, তার বাবার সাথে সম্পর্ক যেটা হয় পিতা, মা থাকলে মায়ের নাম বা যে কোনো গার্জেনের নাম থাকলে নাম, যার সঙ্গে সম্পর্ক দেখতে চেয়েছে যে আছে কি না, জেলা আর রাজ্যের নাম দিয়ে দিলাম। এই যে ক্রমিক সংখ্যা 2002 সালে যে তোমার লিস্টে যে ক্রমিক সংখ্যা আছে সেটা বসে দিবেন। আর ধরলেন কারো ওর নেই, 2002 সালে নেই, তাহলে কী হবে? তাহলে তার বাবার নাম লিখবেন এই জায়গাটায়। কিন্তু যার নেই তার বাবার নাম হবে, ওর নাম না, ও কোনো এখানে হবে না, যা আবার হয়ে গেছে। তাহলে যার নেই তার বাবার নাম, তার বাবার ইপিক নাম্বার, তার বাবার আত্মীয় কে আছে, গার্জেন বা মা, বাবা, তাহলে তার বাবার মানে এখানে যা লিখেছেন বাবা, তার বাবার নাম, সম্পর্ক যা হয় যখন ছেলে মা থাকলে বা অন্য কেউ থাকলে যা সম্পর্ক লিখবেন, জেলা, রাজ্য নাম, বিধানসভা ক্ষেত্র যা হবে তাই। অংশ ক্রমিক সংখ্যা, এখানে কি ক্রমিক সংখ্যাটা হবে? এখানে যে নামটা লিখেছেন 2002 সালে যে ভোটার লিস্ট আছে নাম, তার নাম তো এখানে বসেছেন না, আপনার বাবা আছে, তাহলে ওই ভোটার লিস্টের ক্রমিক সংখ্যাটা এখানে লিখবেন।